কোনো রানিং টেস্ট ছাড়া দৌড় ছাড়া নিয়োগ করা হবে। বন দপ্তরে ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ নবান্ন থেকে প্রকাশ করা হলো অফিসিয়াল ভ্যাকান্সি নোটিশ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। নবান্ন থেকে রাজ্যে বন দপ্তরে ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগের ক্ষেত্রে ভ্যাকান্সি নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে মোট 1700 শূন্য পদের রিপোর্ট উঠে এসছে। এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা কি লাগবে, বয়স কাঠামো কি চাওয়া হয়েছে, এখানে কিন্তু আপনারা 5 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবেন এবং বুকের ছাতির মাপ, আপনাদের উচ্চতা, এই সব বিষয়ের ক্ষেত্রে এবং কোন কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে কেমন কি সুবিধা আছে, এছাড়াও আপনাদের এই রিক্রুটমেন্ট রুলসটা কি, কিভাবে এই নিয়োগটা করা হয়, ওকে, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। মানে আপনি যদি বন দপ্তরের ফরেস্ট গার্ড পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে সব তথ্য আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক অফিসিয়াল তথ্য। হাউ টু বিকেম এ ফরেস্ট গার্ড, অফিসিয়াল তথ্য জানতে নজর রাখবো নবান্নের নোটিশের দিকে। 3 তারিখের মধ্যে নবান্ন বিভিন্ন দপ্তরের শূন্যপদ সংক্রান্ত একটি ডেটা কালেকশন করেছে। যে শূন্যপদের তালিকা এই মুহূর্তে নবান্নর হাতে এসে পৌঁছেছে, সেই শূন্যপদের তালিকা অনুযায়ী নবান্ন থেকে প্রকাশিত ফরেস্ট গার্ড পোস্টে 1700 শূন্যপদে নিয়োগের তথ্য জানাচ্ছে নবান্ন থেকে প্রকাশিত অফিসিয়াল তথ্য অনুযায়ী। ক্লিয়ার? এবারে আমরা দেখে নেব 1700 শূন্যপদের ক্ষেত্রে ফরেস্ট গার্ড পোস্টে কিভাবে নিয়োগ করা হয়। পূর্বের নিয়োগ পদ্ধতি বা রুলস অনুযায়ী যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে 2/3 অংশ নিয়োগ করা হয় নতুন প্রার্থীদের দ্বারা ফর্ম ফিল আপের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হয়, আর 1/3 অংশ ডিপার্টমেন্টালভাবে পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণ করা হয়। অর্থাৎ এখানে যেহেতু 1700 মোট শূন্যপদ আছে, সেক্ষেত্রে 1133 অর্থাৎ 1133 শূন্যপদ পূরণ করা হবে ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন প্রার্থীদের দ্বারা, এবং পড়ে থাকবে 566 শূন্যপদ। সেই শূন্যপদ কিন্তু ডিপার্টমেন্টালভাবে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। আশা করি এই নিয়োগের ক্ষেত্রে যে রুলসটা মেনটেন করা হয় পূর্বের নিয়োগ অনুযায়ী, আমরা সেই তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী বিষয় হলো, এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয়। বিশেষত ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, ওকে। আর এখানে নতুন এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা আপনারা প্রত্যেকেই সকলে জানেন যে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিকে কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই, ওকে। ন্যূনতম নাম্বার নিয়ে যদি পাস করে থাকেন মাধ্যমিকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এবারে এই নিয়োগের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, নতুন নিয়ম যেটা করা হয়েছে, সেখানে বয়সটাকে আপনাদের এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে এই নিয়োগের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যেত, কিন্তু বর্তমানে নিয়ম অনুযায়ী বা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 5 বছরের আপনারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ 32 + 5 37, ন্যূনতম 18 থেকে 37 বছর পর্যন্ত নতুন নিয়ম অনুযায়ী ফরেস্ট গার্ড পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা। আপনাদের জন্য ভালো একটি সুযোগ। তার থেকেও আরও বেশি সুখবর, কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা বয়সে ঊর্ধ্বসীমায় গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ SC ST প্রার্থীরা বয়সে ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পাবেন, আর OBC প্রার্থীরা বয়সে ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন। ক্লিয়ার? এবারে বলে রাখি, আপনাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কেমন লাগে, শারীরিক মাপঝোপ কেমন থাকে, সেক্ষেত্রে বলে রাখি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে যারা OBC, এছাড়া যারা SC এবং যারা সাধারণ অর্থাৎ জেনারেল OBC SC, প্রত্যেকের জন্য কিন্তু উচ্চতা থাকে 163 সেন্টিমিটার। 163 সেন্টিমিটার যদি আপনার উচ্চতা হয়ে থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তবে যদি আপনি গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী কিংবা ST বা শিডিউল ট্রাইব
প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 152.5 সেন্টিমিটার উচ্চতা হলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে যে এখানে ওবিসি বা এসসি বা সাধারণ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 150 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং গোর্খা গাড়ওয়ালিস রাজবংশী এসটি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 145 সেন্টিমিটার উচ্চতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। চলে আসি আপনাদের বুকের ছাতির মাপ নিয়ে, যেখানে পুরুষ প্রার্থীদের বুকের ছাতির মাপ লাগবে 84 সেন্টিমিটার থেকে 89 সেন্টিমিটারের মধ্যে এবং বুকের ছাতি আপনাদের আরও 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং যারা এসটি গোর্খা গাড়ওয়ালিস তাদের কিন্তু 79 থেকে 84 সেন্টিমিটারের মধ্যে বুকের ছাতির মাপ হতে হবে এবং 5 সেন্টিমিটার সম্প্রসারণের ক্ষমতা থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কিন্তু আপনাদের তেমনভাবে কোনো রানিং হয় না। পুলিশের ক্ষেত্রে যেমন আপনারা দেখবেন 1600 মিটার রান আছে, এখানে তেমন জোরে দৌড়ানোর মতো এরকম কোনো রানিং টেস্ট এখানে হয় না। এখানে যেটা হয় সেটা হলো হাঁটার পরীক্ষা হয়। রানিং টেস্ট হলেও এখানে বিষয়টি একটু ভালোভাবে আপনাদেরকে বলে রাখি, 4 ঘন্টার মধ্যে 25 কিমি আপনাকে হাঁটতে হবে। ওকে, যেহেতু এখানে ঘন্টা বেশি, ডিস্ট্যান্স বেশি, সেক্ষেত্রে এটাকে ধরা হয় হাঁটা হিসাবে। ক্লিয়ার? যখন অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হয় সেটা কিন্তু দৌড় হিসাবে ধরা হয়। বুঝতে পেরেছো? অনেকে বলবেন দাদা এখানে 25 কিমি যেতে হবে, সেটাও তো দৌড়ানোর মতো, কিন্তু অ্যাকচুয়াল সেটা কি দৌড় হিসাবে ধরা হয়? জোরে হাঁটা হিসাবে ধরতে পারেন। ওকে, যাই হোক, এখানে কোনো রানিং টেস্ট তেমনভাবে নেই। এখানে 4 ঘন্টার মধ্যে 25 কিমি আপনাদের হেঁটে কমপ্লিট করতে হবে পুরুষ প্রার্থীদের জন্য। ক্লিয়ার? যদি আপনি মহিলা প্রার্থী হয়ে থাকেন 4 ঘন্টার মধ্যে 16 কিমি আপনাদের হেঁটে কমপ্লিট করতে হবে। ওকে, তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো চোখ ও শারীরিক ক্ষমতা, যেটা আপনাদের পরীক্ষা করা হবে। ওকে, যেখানে আপনাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, শারীরিক সক্ষমতার একটি পরীক্ষা। ওকে, অর্থাৎ ফিজিক্যাল দিক দিয়ে এবং মেন্টাল দিক দিয়ে আপনি ফিট আছেন তার একটা টেস্ট নেওয়া হবে। আপনার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ঠিক আছে, আপনি সুস্থ আছেন, সেটা একটি মেডিকেল টেস্ট আপনাদের করানো হবে। তারপরে আপনাদের রক্ত পরীক্ষা করা হবে, এছাড়া কালার বাইন্ড টেস্ট করা হবে। ওকে, তো এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবারে চলে আসি কিভাবে নির্বাচন করা হয় বা কিভাবে নিয়োগ করা হয়। তো নিয়োগ পদ্ধতি এখানে প্রথমে থাকে লিখিত পরীক্ষা। ওকে, তারপরে থাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পরবর্তী আপনাদের থাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে পার্সোনালিটি টেস্ট এবং পরবর্তী মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের নাম্বারের ভিত্তিতে। তারপরে হাঁটার পরীক্ষার নম্বর এখানে কিন্তু যুক্ত করা হয় না, তবে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। হাঁটার নাম্বার ফাইনাল মেরিট লিস্টে প্রকাশ হয় না বা যুক্ত করা হয় না, তবে আপনাদের হেঁটে কিন্তু উত্তীর্ণ অবশ্যই হতে হবে। ক্লিয়ার? আপনি যদি ফরেস্ট গার্ড নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমরা পরবর্তী সময়ে, আপনি যদি ফরেস্ট গার্ড পোস্টের ক্ষেত্রে প্রস্তুতি নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী সময়ে সিলেবাস কেমন থাকে, কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে, এই বিষয় নিয়ে ডিটেলস একটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো। অর্থাৎ ফরেস্ট গার্ড পোস্টে এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, সিলেবাস কী থাকে, কত প্রশ্ন আসে, সব কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফরেস্ট গার্ডের সিলেবাস জানান। যত বেশি কমেন্ট আসবে দ্রুত আমি চেষ্টা করব ভিডিওটা আনার। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। ধন্যবাদ।